ডোকা দিয়ে কি হবে? শিঙ্গি মাছ দিয়ে রান্না হবে। কেমন হবে খেতে? ভালো লাগবে তো। কেটে নিচ্ছি। শিং মাছটা ঘষাটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, সাদা হয়ে গেছে, কারণ মিষ্টি লাউ পাতা বা ডুমুর পাতা দিয়ে ঘষলে সুন্দর হয়, সাদা কালো দাগটা উঠে যায়। দেখুন, এটা প্যানেলার ডুগা, এটা দিয়ে শিঙি মাছ দিয়ে রান্না করব, কারণ শিঙি মাছ দিয়ে রান্না করলে না খেতে খুব ভালো লাগে। এখন প্যানেলার ডুগাটা কেটে নিচ্ছি। দেখুন লাউ ডুগাটা কাটা হয়ে গেছে। তো দেখুন আলুটা এখন কেটে নিচ্ছি। ভেজিটা দিয়ে দিচ্ছি, কারণ ভেজে নেবো। ছোটো ধনেটাও দিয়ে দিচ্ছি, কারণ এটা ভেজে নেবো একসাথে। তো দেখলেন শিঙি মাছটা কাটা হয়ে গেছে, তারপরে ধোয়া হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। হলুদটাও দিয়ে দিচ্ছি, মেখে নেবো। তো দেখুন তেলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো দেখুন শিঙি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা উল্টিয়ে নিচ্ছি, কারণ দেখুন এই ছাড়টা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আলুটাও ভেজে নেবো, সাথে লবণ দিচ্ছি। এখন হলুদটাও দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি লাউ ডুবোটা দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে আবার একটু ভাজতে হবে। এখন নেড়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখুন একটু ভাপা হবে ভিতরে। তো দেখুন লঙ্কার বোটাটা ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কাটা বেটে নিচ্ছি এখন। তো দেখুন লঙ্কাটা বাটা হয়ে গেছে। তো দেখুন লাউ ডুবা আর আলুটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো দেখুন নামিয়ে নিচ্ছি। এখন তেলটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো দেখুন এর মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে লাউ ডুবাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে শিঙি মাছটা দিয়ে দিচ্ছি। শিঙি মাছটা দেওয়ার পরে এখন ঢেকে দিচ্ছি। তো এখন জিরেটা বাটে নিচ্ছি। তো দেখুন এখন টকবক করছে, কি সুন্দর শিঙি মাছের ঝোলটা লাউ ডুবা দিয়ে রান্না হয়েছে। তো দেখুন জিরেটা বাটা হয়ে গেছে। তো দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে শিঙি মাছের। তো এখন জিরে বাটা আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে শিঙি মাছের, এখন নামিয়ে নিচ্ছি।